হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা অন্য টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম, যে সেটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, মানে আইফোন 12 যদি ধরেন সেখান থেকে আপ টু 16 প্রো ম্যাক্স। তার ফ্রন্ট ক্যামেরার মেগাপিক্সেল তো একই রেখে দিয়েছে, 12 মেগাপিক্সেল। তার ভিডিও কেমন ক্যাপচার করে ইউটিউবে মনে হয় পার্টিকুলার ফ্রন্ট ক্যামেরার ভিডিও মনে হয় কোনো চ্যানেলেই পাবেন না। একটু একটু করে দেখায়, এর ভালো লাগে খারাপ লাগে একটু একটু দেখে। বেশি দেখায় কিন্তু রেয়ার ক্যামেরা, পেছনকার 3টে সেট আপ, 4টে সেট আপ, 5টে সেট আপ, যার যেমন ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা কেমন ক্যাপচার করে ভিডিও? পোর্ট্রেট মুড এবং নর্মাল মুড। আইফোনের ক্ষেত্রে হচ্ছে সিনেম্যাটিক, পোর্ট্রেটটাকে সিনেম্যাটিক নাম দিয়েছে। কেমন ব্লার করে পেছনে। ফ্রন্ট ক্যামেরা 12 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল ক্যামেরাটা দিয়েছে, যেটা ব্যাকেও আছে। এমনকি স্যামসাংয়ের টপ লেভেলের ফোনও তো 12 মেগাপিক্সেল আছে। আইফোনের 16 প্রো ম্যাক্সেও ব্যাক ক্যামেরাও কিন্তু 12 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে। কেমন ক্যাপচার করে তারই ভিডিও দেখব আজকে। আইফোন 16 প্রো ম্যাক্সে যে আইফোনের ফ্রন্ট ক্যামেরায় কেমন ক্যাপচার করে ভিডিও, নর্মাল ভিডিও 4K এবং আপনার সিনেম্যাটিক ভিডিও 4K কেমন ক্যাপচার করে। এখন আমি রোদে দাঁড়িয়ে আছি ভিডিও আপনাদের জন্য করার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আইফোন 16 প্রো ম্যাক্স 12 মেগাপিক্সেল 1.9 অ্যাপারচারের ভিডিও কেমন ক্যাপচার করে ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এই ভিডিওটা শ্যুট হচ্ছে এইচডি 30 fps, 4K-তে নয়, নর্মাল ভিডিও ক্যাপচার করছে। কেমন ক্যাপচার করছে একবার দেখুন। আমি যদি সামনের দিকে যাই, রোদ আমার পুরো সামনে চোখে, মানে রোদে পড়ছে, দেখুন কেমন ক্যাপচার করেছে। আমি তো খালি চোখে তো ভালোই দেখছি, এখন জানি না এইচডিতে কেমন ক্যাপচার করে, একবার দেখে নিন। আমি যদি একটু পেছন দিকে যাই তাহলে কতটা নিচ্ছে, পরিষ্কার নিচ্ছে কিনা একবার দেখুন। রোদের মধ্যে এটা কেমন নিয়েছে, পাশে কেমন নিয়েছে। আবার আপনারা এইচডি মানে 1080p-তেও কিন্তু আপনার সিনেম্যাটিক ভিডিও কিন্তু শ্যুট করতে পারবেন, মানে পেছনটা ব্লার, সেটার কথা বলছি। এটা আমার সামনের দিকে আমি ক্যাপচার করলাম। এবার যদি আমি রোদের পেছন দিকটায় যাই, মানে রোদ আমার পেছনে থাকবে, যদি আপনাদের দেখাই, দেখুন তো স্মুথ নিল না একটু কালো করে দিল মুখটা। স্যামসাংয়ে যখন দেখেছি একটু আলো না পেলে পরে না মুখটা কালো করে দেয়। দেখুন তো দূরে নিয়ে কেমন ক্যাপচার করেছে। অটো মোশন তো স্যামসাংয়ে আইফোনেতে দেওয়া নেই যতদূর সম্ভব আমি দেখেছি। সেটা স্যামসাংয়ে দেওয়া আছে, 4K-তেও সেটা দেওয়া আছে এবং 1080p-তেও অটো মোশনটা অন, মানে আপনাকে দূরে থাকলে পরে আপনাকে সামনের দিকে ক্যাচ করে নেবে অটো মোশনটা। আইফোনে তো থাকার কথা, আমি অ্যাক্টিভ করতে পারলাম না হয়তো। তো জাস্ট আপনাদের ভিডিও করে দেখাচ্ছি যে 1080p-তে কেমন ক্যাপচার করে হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরায় ভিডিও। এটা শ্যুট হচ্ছে এইচডি 30 fps। একবার দেখুন সিনেম্যাটিক, একবার দেখে নিন তো 12 মেগাপিক্সেল ক্যামেরাতে কেমন ক্যাপচার করেছে। পেছনে ব্লারটা দেখুন কেরাম নিয়েছে। এটা আমার রোদে, যদি রোদ দেখতে চাই রোদে দেখে নিন, এবার দেখে নিন কেমন নিয়েছে। দেখে নিন তো ব্লারটা আস্তে আস্তে পেছনে গেলে পরে হয়তো হেজি করে দেবে, কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রে দেখেছি পোর্ট্রেট মুডে ভিডিও করে পেছনে গেলে দেখি কাকে কি কখন ধরে, মানে আমার ভিডিও দেওয়া আছে তাহলেই বুঝতে পারবেন। যখন আমি পেছন দিকে যাচ্ছি ছাওয়াতে, তখন না পেছনটা ব্লার, মানে অনেকটা যখন পেছনে ছিলাম তখন থেকে পেছনটা ব্লার করেছে, আমাকেও ব্লার করেনি কিন্তু পেছনটা ব্লার করেছে। বুঝতে পারলাম না কেন, কী করলো ওখানটায়। এবার দেখে নিন কেমন ক্যাপচার করেছে। এটা হচ্ছে রোদে। এবার যদি রোদের বিপরীতে যদি আমি যাই তাহলে দেখুন তো পোর্ট্রেট মুডটা কেমন ক্যাপচার করেছে। এবার দেখুন তো কেমন নিয়েছে। মানে আমি একটু বসার চেষ্টা করলাম যে পেছনে যাতে মানে ভালো মানে ব্লারটা নিতে পারে, যার জন্য আমি ক্যাপচারটা করলাম। দেখুন একবার কেমন নিয়েছে রোদে, রোদ আমার পেছন দিকে, তো ব্লার তো দেখছি আমি ভালোই নিয়েছে, ধরেছে দেখছি। তো মোটামুটি আপনারা বুঝে পেরে গেলেন যে আইফোন কিং কেন ভিডিওগ্রাফিতে, কেন কিং। সব ক্ষেত্রেই কিং, তবু কেন কিং দেখে নিন আপনারা। এইবার যদি আমি একটু দৌড়ানোর চেষ্টা করি তাহলে স্টেবেলটাও দেখতে পেয়ে যাবেন কেমন স্টেবেল করছে। আমি দৌড়চ্ছি, একবার দেখুন তো কেমন স্টেবেলটা করে। এইচডিতে কেমনটা নিচ্ছে, লাফাচ্ছে, কতটা লাফাচ্ছে, তাহলে আরও ভালো বুঝতে পারবেন কতটা লাফাচ্ছে, স্টেবেলটা ঠিক আছে কিনা। এটা ব্যাকে। এবার আমি রোদ আমার সামনে, এবার দেখুন তো কতটা লাফাচ্ছে। এইচডিতে, 4K-তে খুব লাফায়। মোটামুটি আপনারা একটা বুঝতে পেরে গেলেন যে কেমন ক্যাপচার করে ভিডিও। এটা এইচডিতে পোর্ট্রেট বা সিনেম্যাটিক মুড। তো
এই ভিডিওটা শ্যুট হচ্ছে 30 fps 4K। একবার দেখে নিন তো 4K-তে কেমন ক্যাপচার করেছে ভিডিওটা। রোদ কিন্তু আমার সামনে, ঠিক আছে, রোদ আমার সামনে মানে চোখে পড়ছে। যদি আমি কাছে যাই তাহলে দেখুন কেমন ক্যাপচার করেছে, পরিষ্কার কিন্তু একদম নিয়েছে। ভিডিও কোয়ালিটি কিং তো আপনারা জানেন যে মানে কিং তো কিং। আমি স্যামসাংয়েরও করেছি, ততটা কিন্তু নয়। রোদে ফ্রন্ট ব্যাক ক্যামেরা ঠিক আছে, ফ্রন্ট ক্যামেরা অতটা ভালো কিন্তু ক্যাপচার করে না। এবার আমি 4K-তেই যদি আস্তে আস্তে আমি ঘুরি, মানে রোদ আমার পেছন দিকে চলে যায়, যদি মাথার পিছনে যদি আমার রোদ থাকে, দেখুন তাহলে কি স্মুথ করলো না একটু কালো করলো। এবার দেখে নিন, যত পেছনে যাব মুখটা কিন্তু ততটাই কিন্তু কালো করে দেবে, তাই না? মানে অতটা মজা পাবেন না। কিন্তু সামনে ভিডিও করলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আলোটা বাড়বে এবং পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন। সামনে যদি আরও যাই তাহলে এটা 4K 30 fps নর্মাল। এবার আমি শ্যুট করছি আপনার হচ্ছে সিনেম্যাটিক ভিডিও 4K 30 fps। এই ভিডিওটা শ্যুট হচ্ছে 4K 30 fps, রোদ আমার পেছনে। এবার দেখে নিন তো কেমন নিয়েছে, কতটা ব্লারটা কতটা নিয়েছে পেছনে। দূরে গেলে পরে আপনারা অতটা ভালো বুঝতে পারবেন না। তো এজ ডিটেকশনটা কেমন নিয়েছে, বা পেছনে ব্লার করলে পরে আমার মাথার উপরের এই যে চুলটা এখান দিয়ে কোনো কিছু মানে নিয়েছে কিনা একবার দেখে নিন তো। মানে আমি যদি নড়ি ফোকাসটা কতটা করছে দেখুন তো তাড়াতাড়ি। ফ্রন্ট ক্যামেরায় অটো ফোকাসটা মানে কেমন নিচ্ছে আর কি। অন তো করা আছে, অটো ফোকাস তো মানে অন করাই থাকে। একবার দেখে নিন কেমন ক্যাপচার করেছে। যদি পেছন দিকে যাই কতটা নিচ্ছে, যেহেতু আমি ফ্রন্টে দেখতে পাচ্ছি যার জন্যই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা তো রোদের পেছন দিকটা, মানে রোদ আমার পেছনে। এবার যদি আমি মোবাইলটাকে একটু ঘুরিয়ে দিই তাহলে রোদে চলে আসি, তাহলে দেখুন তো আস্তে আস্তে ঘোরাই। এবার দেখুন রোদের দিকে মুখটা আমি করে দিলাম। এবার দেখুন কেমন ক্যাপচার করেছে। আইফোন 16 প্রো ম্যাক্স ফ্রন্ট ক্যামেরা 12 মেগাপিক্সেল 4K পোর্ট্রেট মুডে ভিডিওটা শ্যুট হচ্ছে। তাহলে মোটামুটি বুঝে গেলেন। দেখুন এবার কেমন ব্লারটা নিয়েছে রোদে, মানে পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন। আমি তো মানে চশমার ভেতর দিয়ে দেখতে পাচ্ছি যে মানে পরিষ্কার একদম চকচক করছে পুরো। আর যদি চারদিকটা আমি এই অবস্থাতেই যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, রোদটা আমার মুখে পড়ছে কেমন দেখুন তো, আস্তে আস্তে কালো করে দিচ্ছে কিনা। ব্লারটা তো ভালোই নিয়েছে, মানে আমি দেখতে পাচ্ছি পেছনের ব্লারটা দেখুন কেমন নিয়েছে। পরিষ্কারই তো নেয়ার কথা। এবার আমি পুরো রোদ আমার পেছনে। আবার যদি আমি ঘুরে ঘুরে সামনের দিকে যাই, পেয়ে গেলেন। এবার দেখুন রোদে সত্যি কথা বলতে আলো যদি ঠিকঠাক পায় না তাহলে ক্যামেরা, তাহলে পরিষ্কার ভিডিও কিন্তু ক্যাপচার করে। এটা মানে যে কোনো ক্যামেরাতেই বলুন না কেন, একটু ভালো ক্যামেরার কথা বলছি, করলে কিন্তু ভালো ক্যাপচারই করে। এরপর আমি এই ভিডিও এই ছাওয়াতে নিয়ে গিয়ে করব, তখন পার্থক্যটা বুঝতে পারবেন যে পার্থক্যটা মানে রোদে ভিডিও কতটা ভালো ক্যাপচার করে আর আপনার ছাওয়াতে কেমন ক্যাপচার করে। তো দেখে নিলেন। দেখুন তো ফ্রন্ট ক্যামেরায় আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছি কেমন লাগছে। 4K 30 fps। এবার দেখুন তো এই দিক দিয়ে এরকমভাবে যাব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা কেমন নিচ্ছে একবার দেখুন। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এটা নর্মাল। এবার আমি করে দিচ্ছি আপনাদের হচ্ছে ব্লার এফেক্ট করে দিচ্ছি। না নর্মালে আগে যাই একটু দেখি কেমন ক্যাপচার করে, তারপর আমি ব্লার করছি। এই যা ধার এগুলো তো না সেট করে কেটে যাবে পুরো। চুলটা তো খুবই বাজে হয়ে আছে, জাস্ট একটু ম্যানেজ করে নেবেন। দেখে নিন কেমন লাগছে দেখতে। এবার এদিকে তো এলাম, এত দূর পর্যন্ত এলাম দেখুন। এবার আমি এটাকে করে দিচ্ছি আপনার হচ্ছে 4K, মানে কি বলে কতটা স্যাক করছে দেখুন একবার যেতে যেতে ফন্ডে, বা লাফাচ্ছে কতটা। এবার যদি আমি আপনাদের করে দিই হচ্ছে 4K সিনেম্যাটিক মুড। এইবার দেখুন এটা আমি আলোর বিপরীতে, এতক্ষণ আলোর সামনে আসছিলাম, এবার আলোর বিপরীতে এটা হচ্ছে পোর্ট্রেট মুড বা সিনেম্যাটিক মুড। একবার দেখুন কেমনটা ক্যাপচার করছে। একবার দেখুন একবার ব্লারটা কেমন নিয়েছে বা কতটা স্যাক করছে, মানে জাস্ট আমি নর্মাল হাঁটছি কিন্তু তাতে ভিডিও লাফাচ্ছে কিনা তাহলে আরও ভালো বুঝতে পারবেন আপনাদের। দেখুন একবার কেমন ক্যাপচার করছে সিনেম্যাটিক ভিডিও আইফোন 16 প্রো ম্যাক্স ফ্রন্ট ক্যামেরার ভিডিও এটা, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। ও বাবারে দেখুন একবার
আলো নিচ্ছে, একবার দেখে নিন। দেখা লাগছে, যদি ব্যাকা লাগে তো আমি সোজা করে দেবো। তো দেখে নিলেন ফ্রন্ট ক্যামেরায় কেমন ক্যাপচার করেছি, আর স্টেবেলটা কেমন নিয়েছে সেটাও আপনারা একবার দেখে নিতে পারলেন। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার সামনে। এবার যদি আস্তে আস্তে রোদের দিকে ঘুরি, একবার দেখে নিন। এই ভিডিওটা শ্যুট হচ্ছে আপনার হচ্ছে HD 30 FPS। একবার দেখুন, আমি এখন ছাওয়াতে এলাম, তাহলে বুঝতে পেরে যাবেন কেমন ক্যাপচার করছে, ডাইনামিক রেঞ্জ কতটা নিয়েছে HDতে। একবার দেখে নিন। অটোমোশনটা সত্যি এটা একটু খারাপ লাগছে, অটোমোশনটা অন হলে খুব ভালো হতো। আর সাউন্ডটাও ক্যাপচার হচ্ছে কিন্তু আপনার আইফোন থেকে। এবার আমি যদি ঘুরিয়ে দিই, এখন ধরুন রোদ আমার ওপরে মানে ছাওয়াতে, এবার যদি ঘুরিয়ে দিই আস্তে আস্তে, দেখুন তো কেমন দেখতে লাগছে। মানে অন্ধকার করে দিল কেন, আলোর পেছনে যদি মানে দেখুন, এবার সূর্য কিন্তু আমার পেছনে। এবার দেখুন পেছনটা কেমন নিয়েছে, একবার দেখুন। রিফ্লেক্ট করছে যেহেতু কাঁচ লাগানো আছে, অ্যান্টি রিফ্লেকশন যেটা সেটা তো নেই আইফোনেতে। দেখে নিন একবার কেমন ক্যাপচার করেছে। চারিদিকটা যদি আপনাদের আমি দেখিয়ে দিই, একবার উল্টো দেখাচ্ছে, বুঝতে পারছি, আমি সোজা করে দেবো। একবার দেখে নিন আলো, মানে রোদ একটু মুখে পড়লো, ছাওয়া, দেখে নিন। আস্তে আস্তে ঘুরি তাতে আপনার চোখ না ধাঁধিয়ে যায়। এবার এরই আমি পোর্ট্রেট মুড করছি, মানে পোর্ট্রেট মুড হচ্ছে HDতেই আপনার সিনেম্যাটিক ভিডিও। এটা শ্যুট হচ্ছে ছাওয়াতে HD সিনেম্যাটিক ভিডিও। একবার দেখে নিন কেমন নিয়েছে সিনেম্যাটিক ভিডিও। আমি পেছনে গেলে পরে কিন্তু আর হচ্ছে না, যদি এর পেছনে থাকি দেখুন একবার কেমন নিল। দূরে যাইলে বোঝা যাবে না, কাছে যাই। এবার যদি আমি কোনো গাছের আড়ালকে চেষ্টা করি আপনাদের একটু দেখানো ফোকাসটা, ঠিক আছে, একটু ফোকাসটা দেখানোর জন্য আমি নিয়ে আসছি সামনে। এবার দেখুন গাছটাকে নিয়েছে তো, এবার দেখুন তো আমাকে দেখুন কেমন নিল, গাছটা ব্লার করলো। এবার যদি এইদিকে যাই, দেখুন কেমন নিয়েছে, রোদ কিন্তু আমার পেছন দিকে। এবার দেখে নিন কেমনটা ধরলো। এবার আমি যদি আস্তে আস্তে রোদের দিকে ঘুরি, দেখুন তো কেমন HDতে সিনেম্যাটিক ভিডিও। অসাধারণ, সত্যি বলতে হবে, মানতে হবে। যদি আমি একটু দূরে যাই তাহলে দেখুন তো কেমন ক্যাপচার করে, রোদ আমার সামনের দিকে, দেখুন তো কেমন ক্যাপচার করছে। ব্লারটা কেটে গেল, পুরোটাই কেটে গেল। কতটা ডাইনামিক রেঞ্জ নিয়েছে আগে সেটা দেখুন, পুরোটাই আমাকে দেখতে পাচ্ছেন। এবার আমি ভিডিও করছি নর্মাল 4K। এই ভিডিওটা শ্যুট হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স ফ্রন্ট ক্যামেরায় 4K 30 FPS। একবার দেখে নিন তো কেমনটা নিয়েছে। রোদ কিন্তু আমার মুখে পড়ছে, দেখতেই পাচ্ছেন। ছাওয়া, মানে ছাওয়া আছে রোদে, মানে আপনি আশপাশটা থেকে বুঝতেই পাচ্ছেন কেমন নিচে, একটু ডান দিক করে দিয়েছে, হয়ে গেল সোজা। এবার দেখে নিন কেমন ক্যাপচার করেছে 4K 30 FPS-এ, কতটা ডাইনামিক রেঞ্জ নিয়েছে দেখুন। আমি অনেকটা যাচ্ছি, একবার দেখে নিন। আশা করি আপনারা ভালোই বুঝতে পারছেন যে কেমন নিয়েছে, মানে অন্ধকার করে দিয়েছে। দেখুন তো আমি এতটা দূরে আছি, ধরুন মোটামুটি 30 ফুট মতো দূরে চলে এসেছি, কালো করেছে। একবার দেখুন তো, আমি আস্তে আস্তে কাছের দিকে যাচ্ছি, দেখুন তো কালো করেছে কিনা মুখটা। স্যামসাংয়ে যেটা কালো করে দেয়, তাহলে বুঝতে পারবেন, দেখে নিলেন। এবার যদি আমি আস্তে আস্তে আলোর বিপরীত দিকে ঘুরি, একটু আস্তে আস্তে আপনাদের একটু ঘোরাই, মানে যদি দেখাই আপনাদের, দেখুন তো মুখটা কি সঙ্গে সঙ্গে কালো করে দিল বা স্মুথ অ্যাডজাস্ট করলো, একবার দেখে নিন। এটা হচ্ছে আলোর বিপরীতে, মানে আমার মাথার পেছন দিকে আলো। তো একবার দেখে নিন কেমন ক্যাপচার করেছে। পেছন দিকে গেলে পরে অবশ্যই কালো, আমি এখনই দেখতে পাচ্ছি কালো, মুখটা করে দিয়েছে। ডাইনামিক রেঞ্জটা দেখুন কতটা নিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন নিয়েছে, ভালো নিয়েছে। তো এটা ছিল 4K ফ্রন্ট ক্যামেরার আলো এবং আলোর বিপরীতে। এবার আমি এটাকে সিনেম্যাটিক করে দিচ্ছি, এখান থেকে সিনেম্যাটিক করি। এটা দেখুন সিনেম্যাটিক 4K 30 FPS। একবার কেমন নিয়েছে, দেখা দেখাচ্ছে, সোজা হয়ে গেল। এইবার দেখে নিন কেমন নিয়েছে। যতটা কাছে দূরে যাব ব্লারটা মানে নর্মাল করে দেবে, আর যতটাই কাছে যাব ততটাই কিন্তু ব্লারটা আস্তে আস্তে বাড়বে। দেখে নিন একবার, তাই না, সুন্দর দেখতে লাগছে। তো আমি তো দেখছি ভালোই নিয়েছে, ক্যাপচার করেছে। এবার যদি আমি আস্তে আস্তে একটু ঘোরাই, দেখুন আলোর দিকে মুখটা আমি করছি, যদি হয়
এবার দেখুন কেমন নিল, দেখুন পুরো রোদে লাল, আমি ক্যামেরাতে দেখছি পুরো লাল করে দিয়েছি, এখন জানি না এডিটিং করার সময় কি হবে। এবার দেখুন তো ব্লারটা কতটা নিয়েছে, দেখুন এবার ব্লারটা তো সুন্দর নিয়েছে, যত কাছে যাব ততই দেখুন আমার চোখের ভুরুর ওখানে কাজটা দেখুন একবার কতটা ক্লিয়ার নিয়েছে। এবার যদি পেছন দিকে যাই, অটো ফোকাসটা মনে হচ্ছে আমাকে পুরোটা ব্লার করে দিল, এই একবার গিয়ে যদি তখনই সেট হয়ে গেলে না তখনই আমাকে ব্লার, মানে আমাকে ব্লার করে নিচ্ছে। এবার দেখুন তখন ব্লারটা নিয়েছিল, আমাকে আবার কেটে নতুন করে করতে হলো। এবার ফোকাসটা নিয়েছে, কতটা ডাইনামিক নিয়েছে দেখুন, আস্তে আস্তে পেছন দিকে যদি যাই তাহলে কতটা নিচ্ছে ব্লার, পেছন দিকে মনে হচ্ছে পুরোটাই ক্লিয়ার করে দিল, তাই না? এবার তো মোটামুটি বুঝে গেলেন কেমন ক্যাপচার করা হচ্ছে সিনেম্যাটিক ভিডিও ফ্রন্ট ক্যামেরায় 12 মেগাপিক্সেল। অসাধারণ করে কিন্তু ব্লারটা দেখতে পাচ্ছেন, অসাধারণ। একটু অটো ফোকাসটা একবার দেখুন তো কেমন নিচ্ছে, এদিকে গেলাম আর যদি এদিকে যাই দেখছেন কেমন নিয়েছে, দেখুন অটো ফোকাসটা, এটা হচ্ছে ছাওয়া আর এটা হচ্ছে আমার রোদ, একবার দেখুন কেমন নিয়েছে। অটো ফোকাসটা আস্তে আস্তে গাছটায় কিন্তু ছাড়ছে, দেখুন একবার পেছনটা ব্লারটা তো ভালোই করেছে। তো মোটামুটি আপনারা জেনে গেলেন যে কেমন ভিডিও ক্যাপচার করে হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় আইফোন 16 প্রো ম্যাক্স 12 মেগাপিক্সেল ক্যামেরায় 1.9 অ্যাপারচার 2.3 mm HDR ভিডিওতে রেকর্ডিং করতে পারবেন, মানে সব কিছুই আপনারা এতে রেকর্ডিং করতে পারবেন, ভিডিও রেকর্ডিং। তো এই ছিল আমার একটা 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে কেমন ভিডিও ক্যাপচার হয় তার একটা জ্বলন্ত উদাহরণ আপনার সঙ্গে তুলে ধরলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপের অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো সুস্থ থাকবেন। গুড বাই।